মানুষকে শোষণ করে ক্যাডার তৈরি হওয়া তাদের পদ্ধতি বলে কমিউনিস্টদের সমালোচনা করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। শুধু তাই নয়, বিরোধীদের পাশাপাশি সবাইকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শোনার তিনি আহ্বান জানালেন। প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত ইতিমধ্যেই সাড়া ফেলেছে। বিশেষ করে বিজেপি নেতাকর্মী সমর্থকদের মধ্যে প্রধানমন্ত্রীর মন কি বাতকে নিয়ে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। জুলাইয়ের শেষ রবিবার অনুষ্ঠিত মন কি বাতের 124তম এপিসোড। এই বিশেষ পর্বে প্রধানমন্ত্রী বিজ্ঞান, সংস্কৃতি, শিক্ষা ও জাতীয় অর্জনের নানা দিক তুলে ধরেন। তিনি উল্লেখ করেন শোভনসু শুক্লার অবদান, চন্দ্রযান 3 মিশন, গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্য রক্ষা ও প্রযুক্তিতে নব প্রবৃদ্ধি ইত্যাদি বিষয়। এদিনের এই মন কি বাত অনুষ্ঠানকে ঘিরে স্বভাবতই বিজেপি নেতাকর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। রাজ্যেও এর কোনো ব্যতিক্রম ছিল না। এদিন রাজধানী আগরতলার বর্ডার গোলচক্কর এলাকায় সৃষ্টি ক্লাব প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী মোদীর মন কি বাত শুনলেন সাংসদ বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার সহ দলীয় অন্যান্য নেতাকর্মী সমর্থকরা। মন কি বাত শোনার সময় আক্ষরিক অর্থে কমিউনিস্টদের গভীর সমালোচনা করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। মানুষকে শোষণ করে ক্যাডার তৈরি হওয়া তাদের পদ্ধতি বলে তিনি কমিউনিস্টদের উদ্দেশ্যে বাক্যবাদ ছুড়লেন। জাতি, ধর্ম, দল বিশেষে সবার শোনা উচিত। কমিউনিস্ট তো সবার আগে শোনা উচিত, কারণ এরা তো কাজ করে না। এরা মানুষকে বিনা কাজে ক্যাডার বানিয়ে ওর মানুষকে শোষণ করে ক্যাডার তৈরি করে এদের পদ্ধতি। ওর কোনো ব্যক্তি, পুরো দুনিয়াতে কোনো ব্যক্তি যখন নিজে কাজ করবে না, নিজে কোনো কিছু ইনিশিয়েটিভ নেবে না, সে কোনোদিনই এক পরিপূর্ণ ব্যক্তিত্ব হতে পারে। তার জন্য সবার আগে মন কি বাত তো কমিউনিস্টের নেতাদের শোনা উচিত। ডেলি শুনলে এদের মতিভ্রম দূর হবে এবং তাদের পরিবারের জন্য ও ব্যক্তির জন্য। শুধু তাই নয়, সাধারণ মানুষ তো বটেই, এমনকি আইনজীবী থেকে শুরু করে সাংবাদিক সহ সকল পেশায় নিযুক্তদের মন কি বাত শোনা উচিত বলেও তিনি জানান। পাশাপাশি কমিউনিস্টদের অন্তিম রূপ নকশালিজম বলেও বিপ্লব কুমার দেব অভিমত ব্যক্ত করেছেন। নকশালিজমে ছিল, এই নকশালিজম কারা? কমিউনিস্টই তো। এই কমিউনিস্টই তো নকশালিজম। কমিউনিস্টের অন্তিম রূপ হচ্ছে নকশালিজম। কমিউনিস্টের অন্তিম রূপ মানিক সরকার নয়, অন্তিম রূপ নকশালিজম। তার জন্য যেই মাত্র কেশব বাবু আর ওনার সঙ্গে 27 জনকে সেনাবাহিনীরা ওখানে এদেরকে ধ্বংস করলো, তখন এই কমিউনিস্ট পার্টির দল প্রেস রিলিজ করেছে, কন্টেম্প করেছে যে ভারত সরকার অন্যায় করেছে, মানবাধিকার হনন করেছে। এরা বসে বসে কত হাজার লক্ষ মানুষের জীবন শেষ করেছে, কত সেনাবাহিনীর লোক মেরেছে, কত পলিটিক্যাল পার্টিকে ব্যক্তিত্বকে মেরেছে, তার হিসেব নেই। এনআইএর বিষয়ে নিজ প্রতিক্রিয়ায় বিপ্লব কুমার দেব বলেন, তা সম্পূর্ণ জাতীয় নির্বাচন কমিশনের বিষয়, তা মোটেও ভারতীয় জনতা পার্টির নয়। একই সাথে দেশের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের বাংলাভাষী তকমা দেওয়া হচ্ছে। সাংবাদিকদের এমন প্রশ্নে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি কটাক্ষ করলেন। কিছু কিছু জায়গায় বাংলাভাষীদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি বলে, মমতা ব্যানার্জি বলে বিমৃতি ধরেছে ওনাকে। ওনার বয়স বেশি হয়ে গেছে, বিমৃতি ধরেছে, তার জন্য এগুলো বলে। আমিও তো বাঙালি, আমিও তো দিল্লিতে থাকি, দুনিয়া ঘুরি, ভারতীয় জনতা পার্টি যেই দায়িত্বতে সেখানে যাই, তো আমাকে তো কেউ বলে না। মমতা ব্যানার্জি কোথায় বলে, কোন জায়গাতে যায়? ওনার পার্টি কি ন্যাশনাল পার্টি? নাম কেউ আসতে ওনার অন্তরাষ্ট্রীয় পার্টি, তো ইন্টারন্যাশনাল পার্টি। এইসব কথা বলে লাভ নেই। একটা রিজনাল পার্টি, মানুষ ওনাকে, বাংলার মানুষ ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে, ঠিক আছে, ভালো কাজ করে, ভালো করে কাজ করো মানুষের জন্য। আর রোহিঙ্গা আসবে আর রোহিঙ্গাদেরকে পালতে হবে, তো মমতা ব্যানার্জি তার জন্য কি যাক না, পাকিস্তানে গিয়ে পালুক না। বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেগুলোর জন্য বাংলাদেশে ঢুকুক না, মার্চ করে যাক না। সর্বোপরি রাজধানী আগরতলার গোলচক্কর এলাকায় সৃষ্টি ক্লাব প্রাঙ্গণে দলীয় নেতাকর্মী সমর্থকদের নিয়ে প্রধানমন্ত্রী মোদীর 124তম মন কি বাত শুনলেন সাংসদ বিপ্লব কুমার দেব।
এরই মাঝে কমিউনিস্টদের তিনি গভীর সমালোচনা করেন। নকশালিজম কমিউনিস্টদের অন্তিম রূপ বলে আখ্যা, পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রীর ভীমরতি ধরেছে বলেও কটাক্ষ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।